হাওড়ায় রাজ্য কাবাডি প্রতিযোগিতা। নবম রাজ্য সিনিয়র কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে হাওড়া জেলার মুন্সিরহাটে। পুরুষ ও মহিলা উভয় বিভাগের প্রতিযোগিতা চলছে 25শে ডিসেম্বর থেকে, চলবে 28শে ডিসেম্বর পর্যন্ত। জগৎবল্লভপুর থানার অন্তর্গত মুন্সিরহাট গ্রামে বাঘা যতীন কাবাডি ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষে ক্লাবের ঐকান্তিক প্রচেষ্টায় এবং সহযোগিতায় এবং হাওড়া জেলা কাবাডি অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে এই রাজ্য কাবাডি প্রতিযোগিতা চলছে। পুরুষ বিভাগে 23টি জেলা এবং মহিলা বিভাগে 18টি জেলা অংশগ্রহণ করেছে এই প্রতিযোগিতায়। পশ্চিমবঙ্গ রাজ্য ইউনিট অফিসিয়ালসদের দক্ষতার সাথে পরিচালিত হচ্ছে এই টুর্নামেন্টটি। উপস্থিত ছিলেন রাজ্য কাবাডি সংগঠনের সভাপতি স্বপন ব্যানার্জি, ইন্ডিয়া কাবাডি মহিলা দলের খেলোয়াড় মনীষা মেটে, হাওড়া জেলা কাবাডি অ্যাসোসিয়েশন সম্পাদক অমিত সরকার, সভাপতি অসিত সরকার, জাতীয় স্তরের কাবাডি খেলোয়াড় ও অধ্যাপক তাপস প্রামাণিক সহ রাজ্য কাবাডি সংগঠনের কর্মকর্তা, বিভিন্ন ক্রীড়াবিদ, হাওড়া জেলার অ্যাডিশনাল এসপি সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা। প্রথমেই আমি ধন্যবাদ জানাবো অ্যামেচার কাবাডি ফেডারেশন অফ ইন্ডিয়া স্টেট ইউনিটকে। তারা আমাদের হাওড়া জেলার বাঘা যতীন ক্লাব, দীর্ঘ পুরনো ক্লাব যার 50 বছর পূর্তি, তাদেরকে আমাদের ইন্টার ডিস্ট্রিক্ট করতে দেওয়ার জন্য। এই ইন্টার ডিস্ট্রিক্টটা আমরা পেয়ে খুবই আনন্দিত। তার সঙ্গে সবথেকে আমরা কৃতজ্ঞ এই বাঘা যতীন ক্লাবের কাছে, কারণ এই এত বড় একটা অনুষ্ঠান, এত ছেলে মেয়ে নিয়ে এই অনুষ্ঠান করা খুব কষ্টের ব্যাপার। বাঘা যতীন ক্লাবের প্রত্যেকটা সদস্য, শুধু সেক্রেটারি প্রেসিডেন্ট নয়, সমস্ত সদস্য যেভাবে আমাদের এই অনুষ্ঠানটাকে করতে সাহায্য হাত বাড়িয়ে দিয়েছে, তার সঙ্গে এটার অঞ্চলের যত ক্রীড়াপ্রেমিক ব্যক্তিরা সহযোগিতা করছে, তার জন্য আমি হাওড়া জেলার পক্ষ থেকে খুবই আনন্দিত যে আমি হাওড়া জেলার এই 37 বছর পর ইন্টার ডিস্ট্রিক্ট করতে পেরেছি। এর জন্যে আমি সবাইকে ধন্যবাদ জানাই, এইটুকুই বলবো। 50 বছর বাঘা যতীন কাবাডি ক্লাব আজকে যে আমরা পেয়েছি, তার উৎস হচ্ছে আজকে বাঘা যতীন কাবাডি ক্লাবকে যারা জন্মলগ্ন থেকে তৈরি করে এসেছিল। সে একজন ভদ্রলোক মাস্টারমশাই ছিলেন স্কুলের, শিবপ্রসাদ বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে শুরুয়াত করে তারপরে আস্তে আস্তে তিলে তিলে গড়ে এসে বর্তমানে আজকে আমাদের যিনি প্রেসিডেন্ট আছেন, উনিও আছেন শেখ সালাউদ্দিন, সভাপতি, এবং আমাদের সহ প্রেসিডেন্ট আছেন শেখ রহমত আলী, ও আরও অনেকে আছে যারা আজকে আমাদের মধ্যে নেই। আমাদের ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন হামিদুল হক মুন্সি সাহেব, আমাদের ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন শেখ মতিউর রহমান, আমাদের ক্লাবের সম্পাদক ছিলেন শেখ মোহাম্মদ আলী, তারা আজকে আমাদের মধ্যে নেই। সেখান থেকে শুরুয়াত করে করে আজকে আমাদের এই জায়গায় এসে আমরা পৌঁছেছি। আমরা আজকে 50 বছর সুবর্ণ জয়ন্তী বর্ষ উৎসব পালন করছি। আপনার নাম? আমার নাম শেখ আব্বাস আলী। আমি বর্তমান বাঘা যতীন কাবাডি ক্লাবের যুগ্ম সম্পাদক। আমার আরও এক সম্পাদক আছে, আমরা দুজনে এখন বর্তমানে এই ক্লাবটাকে প্রোভাইড করছি সম্পাদক হিসাবে। অ্যাকচুয়ালি আমাদের ক্লাবে যারা কাবাডি খেলতো, তারা খেলতো এতই ভালো, মানে আমাদের যে শিববাবু ছিলেন, আমাদের শিববাবু আমাদের এত ভালো খেলার জন্য বলেছিল যে তোরা বাঘ। তো সেক্ষেত্রে সেইখান থেকে আমাদের ক্লাবের নাম এসছে প্রথম বাঘা যতীন। এবং এই যে খেলা, আমাদের এখান থেকে অনেক খেলোয়াড় যারা ন্যাশনাল খেলেছে, বেঙ্গল খেলেছে, এবং আমাদের এই ক্লাব থেকে অনেকে খেলে চাকরি পেয়েছে। এবং আমাদের এই ক্লাব থেকে যারা রাজ্য স্তরে আপনার কোচিং করতে গিয়েছিল, যেমন আমাদের সে প্রেসিডেন্ট ছিলেন শেখ মতিউর রহমান, উনি আমাদের আর হায়াতে নেই, এবং শেখ সাইফুদ্দিন, উনিও আমাদের রাজ্য স্তরে এই হিসাবে কোচ হিসাবে খেলাতে গিয়েছিল, এবং আরও অনেকেই গিয়েছিল যার নাম হয়তো আজকে আমার মনে পড়ছে না। আমি এই কাবাডি ক্লাবের নাম অন্য যে কোনো কিছু হতে পারে, কিন্তু এই কাবাডিটা কেন? এই কাবাডি নামকরণের মধ্য দিয়ে এটুকু প্রকাশিত হচ্ছে যে এই বাঘা যতীন ক্লাব কিন্তু খেলাকেই সবার আগে রাখে সব সময়।
এই কাবাডি ক্লাবের সূচনা লগ্নের কথা যদি আমি বলতে যাই, যে তখনকার দিনে শুনেছি আজ থেকে 1975 সালে ক্লাব স্ট্যাবলিশড হয়েছিল। সেই সময়কার এই ছেলেগুলো তখন অনেক ছোট ছিল, তারা চিন্তামণি স্কুলে কাবাডিতে পার্টিসিপেট করত। স্যারেরা অনেক ইন্সপায়ার করতেন চিন্তামণি বয়েজ স্কুল থেকে। সেখান থেকেই এই 20 হয়ে ওঠা এই ক্লাব, এবং এই ক্লাবের মেন মোটো হচ্ছে যে সবে মিলে করি কাজ, নাহি ভয় নাহি লাজ। আমরা সবাইকে, আমাদের এই মাঠ সবার জন্য, কোনো বিশেষ ধর্ম বর্ণ কোনো কারোর জন্য না, সবাই এখানে তাকে আমরা ওয়েলকাম জানাই। এই বাঘাযতীন কাবাডি ক্লাবের আমরা দেখেছি ইতিপূর্বে হাওড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে সমস্ত ধরনের খেলোয়াড়, সে অ্যাথলেটিক্সে হোক কাবাডিতে হোক, সবাই পার্টিসিপেট করেছে। ইভেন এখান থেকে এশিয়াডে জ্যাভলিন থ্রোতে এশিয়াড পেয়েছে অলকা হাজরা, সেখান থেকে তিনি আজ রেলে সার্ভিস করছেন। এবং আপনাদের একটা কথা বলি, বিভিন্ন ক্লাবে বিভিন্ন সময় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হয়। আমাদের ক্লাবের প্রোটোকলে আছে যে আমরা এখানে কোনো রকম ধর্মীয় অনুষ্ঠান, সেই ঈদ হোক পূজা হোক, কোনো কিছু না, এখানে একমাত্র অনুষ্ঠান হচ্ছে খেলা নিয়ে। স্পোর্টস হচ্ছে আমাদের কাছে একটা মোটো, যে স্পোর্টস মোটোকে চালনা করার জন্যই আজ বাঘাযতীন ক্লাব 50 বৎসরে। এবং এখানে একটা জিনিস আমরা সবসময় মনে করি যে চরিত্র গঠন, একটা ছেলে পড়াশোনা করতে পারে, খুব ভালো হতে পারে, কিন্তু এই যে জীবনের লড়াই, সেই ইন্সপিরেশন পাবে কিন্তু তারা খেলাধুলা থেকে। তাই একটা বাচ্চাকে যদি প্রথম থেকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মধ্য দিয়েও তাকে আমরা যদি নিয়ে যেতে পারি, সে কিন্তু আগামী দিনের একজন সুদক্ষ নাগরিক হিসাবে পরিচিতি লাভ করবে। শুধু তাই নয়, আমি মনে করি ধরুন কেউ অঙ্ক করতে পারছে না, কিন্তু ছেলেটা 1 মিটারে জোরে দৌড়ায়, তাকেই অঙ্ক করিয়ে কিন্তু লাভ কিছু হবে না। তার জীবনের সে তো গতি চাইছে, তাকে আমি অ্যাথলেটিক্সে নিয়ে যাব, তাকে আমি ফুটবলে নিয়ে যাব, তাকে আমি কাবাডিতে নিয়ে যাব। আমাদের স্পোর্টস কালচারে এটাই দরকার।